আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে জায়গাটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যখন কোনো একটা ডিএনএ সিকোয়েন্স ট্রান্সক্রিপশন করে, মানে সেই ডিএনএ সিকোয়েন্সটা থেকে যখন একটা আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়, মানে একটা আরএনএর কপি তৈরি হয় এবং সেটা ওয়েট করে সেই আরএনএর কপিটা থেকে আলটিমেটলি একটা ফাংশনাল প্রোটিন তৈরি হওয়ার জন্য, যে প্রোটিনটা আলটিমেটলি গিয়ে আমাদের বডিতে বা যে কোনো জীবের বডিতে কোনো একটা ফাংশন করবে। তো এই পার্টিকুলার যে ডিএনএ এর সিকোয়েন্স, তার রেসপেক্টে যখন আরএনএ এর ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়, সেটা ঠিক কি ওরিয়েন্টেশন মেনটেন করে। ফার্স্ট অফ অল, সেটা ঠিক কিভাবে ওরিয়েন্টেশন মেনটেন করে এটা আমাদের প্রথম জানবার বিষয়। এবং তারপর এই সংক্রান্ত কোয়েশ্চেন যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, মানে এক্স্যাক্টলি যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই ধরনের কোয়েশ্চেন আনসার করবার সময় আমাদের অ্যাপ্রোচ কি হবে। আমি এরকম দুখানা কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করব, যেখানে এক্স্যাক্টলি এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন দেওয়া হয় একটু ট্রিক্স দিয়ে বা একটু ঘুরিয়ে বা একটু অন্য রকম ভাবে, তাহলে সেটা আমরা কিভাবে আনসার করব। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ল্যাক ওপেরনের একটা প্রবলেম। এখন ল্যাক ওপেরন, আমরা শুরুতে যাব ওপেরন কাকে বলে এক্স্যাক্টলি তার বেসিক কনসেপ্টে, এবং সেখান থেকে ঠিক কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আর সেই ধরনের কোয়েশ্চেন এলে কনসেপচুয়ালি সেটা আমরা কিভাবে আনসার করতে পারবো। এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। প্রথমেই চলে যাই এই সিকোয়েন্স স্পেসিফিক কিছু কোয়েশ্চেনে, যেটা বিভিন্নভাবে মানে নিটে, কেভিপিওয়াই এ আসে এবং মোটামুটি একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে আসে এই ধরনের কোয়েশ্চেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি এই ধরনের কোয়েশ্চেনের বেসিক কনসেপ্টগুলো আমাদের যাতে ক্লিয়ার থাকে। সুতরাং প্রথমেই ফার্স্ট কোয়েশ্চেনে যাব, দ্যাট ইজ ইফ দ্য সিকোয়েন্স অফ বেসেস ইন ডিএনএ ইজ 5 প্রাইম, then the sequence is ATG TAT CTC AAT 3 prime. Then the sequence of bases in its transcript will be, এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। ফার্স্ট অপশন ইজ 5 প্রাইম TAC ATA GAG TTA 3 prime. Second option is 5 prime UAC AUA GAG UUA 3 prime. Third option 5 prime AUG UAU CUC AAU 3 prime, and the last option is 5 prime AUU GAG AUA CAU 3 prime. তো এখানে আমরা জানি যে একটা ডিএনএ সিকোয়েন্স যখন থাকে তখন তার যে ট্রান্সক্রিপ্ট সেটা এক্স্যাক্টলি ডিএনএ সিকোয়েন্সটার কমপ্লিমেন্টারি হয়, এটা প্রথম কথা। তো সেইভাবে যদি আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি ডিএনএ সিকোয়েন্স হয় 5 প্রাইম এ টি জি টি এ টি সি টি সি এ এ টি, আমি শুরুতে এই জায়গাটা বাদ দিচ্ছি, জাস্ট সিকোয়েন্সটাকে লিখছি। তাহলে এক্স্যাক্টলি তার অপোজিট যদি কমপ্লিমেন্টারি একটা স্ট্র্যান্ড আমরা এখানে দেখি, তাহলে তার সিকোয়েন্স কি হবে। আমরা জানি যে আরএনএ তে এর অপোজিটে যদি থাইমিন ডিএনএ তে থাকে, আরএনএ তে থাইমিন থাকে না, থাইমিনের জায়গাতে ইউরাসিল থাকে। তাই এর অপোজিটে থাকবে ইউ, টি এর অপোজিটে এ, জি এর অপোজিটে সি, টি এর অপোজিটে এ, এর অপোজিটে টি, টি এর অপোজিটে এ, সি এর অপোজিটে জি, এ জি ইউ ইউ এ। ওকে, তাহলে আবার বলছি অপশন, এখানে সিকোয়েন্সটা হচ্ছে ইউএসি এটিএ জিএজি ইউইউএ। তাহলে এখানে এই সিকোয়েন্স এক্স্যাক্টলি যদি আমরা এই সিকোয়েন্সটাকে ধরি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই সিকোয়েন্স একটাই অপশনে রয়েছে, দ্যাট ইজ অপশন বি ইউএসি, সরি এখানে এটা ইউ হবে, দিস ইজ ইউ নট টি, ইউএসি এ ইউএ জিএজি ইউইউএ।
রাইট? তো এখানে অনেকেই শুধু এইটুকু দেখে আনসার করবে অপশন বি, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট আনসার। আবার বলছি, সেটা কারেক্ট আনসার নয়। সেটা কেন নয়, সেই এক্সপ্লেনেশনটাতে আমরা এবার যাবো। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট কি এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা সলভ করব তখন যেন এই পার্টিকুলার জায়গাটা আমরা মাথায় রাখি। এটা ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট। সেটা কি, যে জায়গাটা আমি এখানে লিখিনি বা যে জায়গাটা অনেকেই মিস করে, দ্যাট ইজ এর আগে রয়েছে একটা 5 প্রাইম। ডিএনএ এর দুটো পোল, দুটো সাইড, একটা 5 প্রাইম, একটা 3 প্রাইম, রাইট? তো যখন এই ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম আমি লিখছি, তখন তার অপোজিটে কমপ্লিমেন্টারি যে আরএনএটা তৈরি হয় সেটা অলওয়েজ অপোজিট ডিরেকশনে হয়। মানে ডিএনএ এর 3 প্রাইমের দিকে আরএনএ এর 5 প্রাইম, ডিএনএ এর 5 প্রাইমের দিকে আরএনএ এর 3 প্রাইম। ওকে, সো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যদি আমি এই পার্টিকুলার সিকোয়েন্সটাকে রিড করি, তাহলে আমার রিডিংটা অনেকটা এরকম হবে: এ ইউ ইউ, জি এ জি, এ ইউ এ, সি এ ইউ। 5 প্রাইম, এ ইউ ইউ, জি এ জি, এ ইউ এ, সি এ ইউ। এক্স্যাক্টলি এই অপশনটা কোথায় রয়েছে দেখে নেব আমরা। চারটে অপশনের মধ্যে 5 প্রাইম, এ ইউ ইউ, জি এ জি, এ ইউ এ, সি এ ইউ, এক্স্যাক্টলি এটার সাথে ম্যাচ করছে। এ ইউ ইউ, জি এ জি, এ ইউ এ, সি এ ইউ, এক্স্যাক্টলি এই অপশন ডি এর সাথে ম্যাচ করছে। এবং আবারও বলছি, এক্ষেত্রে এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। ডিএনএর যে সিকোয়েন্স আমাদের দেওয়া হবে, সেই সিকোয়েন্স এক্স্যাক্টলি 5 প্রাইম কোনটা, 3 প্রাইম কোনটা, সেটা দেখে নিয়ে তারপর আমরা আনসার করব। এবং আরএনএ এর যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, আই মিন ডিএনএ এর যে ট্রান্সক্রিপ্টটা তৈরি হবে, সেই ট্রান্সক্রিপ্ট ইজ অলওয়েজ কমপ্লিমেন্টারি টু দ্যাট পার্টিকুলার স্ট্র্যান্ড। সো the sequence will be A U U G A G A U A C A U. So the correct answer is option D, not option B. এই ভুলটা কিন্তু অনেকে করে, সুতরাং এটা ভীষণ রকম ফোকাস নিয়ে আমাদের পড়ে তারপর আনসার করতে হবে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটা আগের কোয়েশ্চেনের মতোই অনেকটা, দ্যাট ইজ ইফ দ্য সিকোয়েন্স অফ বেসেস ইন দ্য সেম স্ট্র্যান্ড অফ ডিএনএ ইজ 5 প্রাইম, GTT, CAT, CG, 3 প্রাইম, দেন দ্য সিকোয়েন্স অফ বেসেস ইন ইটস আরএনএ ট্রান্সক্রিপ্ট উড বি। চারটে অপশন রয়েছে। অপশন এ 5 প্রাইম, GTT, CAT, CG, 3 প্রাইম। অপশন বি 5 প্রাইম, GUU, CAU, CG, 3 প্রাইম। অপশন সি 5 প্রাইম, CAA, GTA, GC, 3 প্রাইম। এন্ড অপশন ডি 5 প্রাইম, CAA, GUA, GC, 3 প্রাইম। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে সেম স্ট্র্যান্ড আর অ্যান্টি সেম স্ট্র্যান্ড কাকে বলে। একটা ডিএনএ এর এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে এই সেম স্ট্র্যান্ড আর অ্যান্টি সেম স্ট্র্যান্ডের কনসেপ্টের জায়গাটা আগের কোয়েশ্চেনের সাথে অ্যাডেড হয়েছে। ওকে, এইটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি একটা ডিএনএ যদি আমি এখানে আঁকি, তাহলে ধরে নেওয়া যাক এটা স্ট্র্যান্ড 1, এটা স্ট্র্যান্ড 2। যদি স্ট্র্যান্ড 1 এর কমপ্লিমেন্টারি আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়, যদি স্ট্র্যান্ড 1 এর কমপ্লিমেন্টারি আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়, তাহলে স্ট্র্যান্ড 1 হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স। আর তার অপোজিট যে স্ট্র্যান্ডটা, সেটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। তো প্রথমে যখন আমাদের এখানে তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্ট এর সিকোয়েন্স জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স। কারণ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটাই হচ্ছে আরএনএ ট্রান্সক্রিপ্টের সিকোয়েন্স, যেটা আমি একটু আগে বললাম আগের কোয়েশ্চেনে। তো এখানে যখন সেম স্ট্র্যান্ডের সিকোয়েন্স বলে দেওয়া হয়েছে, দ্যাট ইজ জি টি টি, সি এ টি, সি জি, দিস ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য সেম স্ট্র্যান্ড। এবং সেম স্ট্র্যান্ডের এই দিকটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম। দ্যাট মিনস যখনই আমরা অ্যান্টিসেম স্ট্র্যান্ডে যাব, জি এর অপোজিট সি, টি এর অপোজিট এ, এ জি টি, এ জি সি, দ্যাট ইজ অ্যান্টিসেম স্ট্র্যান্ড, রাইট? এবারে এই অ্যান্টিসেম স্ট্র্যান্ডের সিকোয়েন্স যখন আমরা জানতে পারলাম, তার সাথে সাথে যেহেতু সেম স্ট্র্যান্ডের এদিকে 3 প্রাইম, আমরা জানি ডিএনএ এর ডাবল হেলিক্যাল স্ট্রাকচার এবং তার দুটো স্ট্র্যান্ড দুটো অপোজিট ডিরেকশনে থাকে, রাইট? তাহলে
অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের দিকটা 5 প্রাইম, এদিকটা 3 প্রাইম। আমরা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড পেয়ে গেলাম। এবার অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে যদি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে আমরা লিখি সিকোয়েন্সটা পর পর, তাহলে কি পাবো? সি জি এ টি জি এ এ সি, 5 প্রাইম এই দিকটা, 3 প্রাইম এই দিকটা। ওকে, এটা পেলাম আমরা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। এবার অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হবে আরএনএ ট্রান্সক্রিপ্ট। তাহলে সেটা একবার ঝটঝট করে যদি আমরা এখানে লিখে ফেলি, তাহলে পরপর কি আসবে? সি এর অপোজিটে জি, জি এর অপোজিটে সি, এর অপোজিটে ইউ, টি এর অপোজিটে এ, জি এর অপোজিটে সি, ইউ ইউ জি। এবং ওরিয়েন্টেশন এদিকটা 5 প্রাইম, সরি হ্যাঁ এদিকটা 5 প্রাইম, এদিকটা 3 প্রাইম। তাহলে 5 প্রাইম থেকে যদি আমরা এটাকে রিড করি, দ্যাট ইজ জি ইউ ইউ সি এ ইউ সি জি, এখানে দেখবো জি ইউ ইউ সি এ ইউ সি জি। এক্স্যাক্টলি দিস অপশন ইজ দ্য কারেক্ট অপশন, রাইট? আরেকবার এর এক্সপ্লেনেশনে আমরা যাব। যখনই সেন্স স্ট্র্যান্ড এবং অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড উল্লেখ করা থাকবে, সবার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আরএনএ ট্রান্সক্রিপ্ট সবসময় কমপ্লিমেন্টারি ডিএনএ এর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সাথে। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হচ্ছে আরএনএ ট্রান্সক্রিপ্ট। তাহলে আবার ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডের একটা যদি অ্যান্টিসেন্স হয়, তাহলে তার অপোজিট স্ট্র্যান্ডটাকে আমরা বলবো সেন্স স্ট্র্যান্ড। ওকে, তাহলে প্রথম যদি আমাদের অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়, তাহলে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যদি আমরা পরপর পরপর লিখে ফেলি, তাহলে দ্যাট ইজ দ্য সিকোয়েন্স অফ আরএনএ ট্রান্সক্রিপ্ট। আর যদি আমাদের সেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়, তাহলে সেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স থেকে আমাদের প্রথমে বার করতে হবে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স কি, এবং সেই অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি হচ্ছে আরএনএ ট্রান্সক্রিপ্টের সিকোয়েন্স। এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা আনসার করব, তখন এই জায়গাগুলো খুব ভালোভাবে আগে আমরা পড়ে নেব যে সেখানে সেন্স স্ট্র্যান্ড দেওয়া রয়েছে না অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড দেওয়া রয়েছে, এবং তারপর দেখবো তার সিকোয়েন্স কি আছে, এবং তারপর যেটা দেখবো সেটা হচ্ছে কোন দিকটা 5 প্রাইম কোন দিকটা 3 প্রাইম। পুরোটা দেখবার পর তারপর আমরা এই ধরনের কোয়েশ্চেন আনসার করতে পারবো। তো আশা করি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারলাম। এক্ষেত্রে প্রথমে এক্স্যাক্টলি এটাই আমরা করেছি। ডিএনএ এর দুটো সিকোয়েন্স দেওয়া রয়েছে, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড, যেখানে সেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্সটা বলে দেওয়া ছিল, সেখান থেকে আমরা বার করেছি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স। সেখান থেকে আমরা গেছি আরএনএ ট্রান্সক্রিপ্ট। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের যদি হতো, তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্ট কি হতো, এবং তার 3 প্রাইম 5 প্রাইম ওরিয়েন্টেশনটা এক্স্যাক্টলি কি হতো সেটা বার করে সেখান থেকে তারপর আমরা অপশনের মধ্যে দেখেছি যে এক্স্যাক্টলি কোন অপশনটা ম্যাচ করছে আমাদের আরএনএ ট্রান্সক্রিপ্টের সাথে। দেখবার পর সেই অপশনটা আমরা পিক করব। নেক্সট কনসেপ্টে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা ল্যাক ওপেরন থেকে কোয়েশ্চেন, দ্যাট ইজ which one of these substances will repress lac operon? অপশন এ অ্যারাবিনোজ, অপশন বি গ্লুকোজ, অপশন সি ল্যাকটোজ, এন্ড অপশন ডি ট্রিপ্টোফ্যান। তো প্রথমেই আমরা জানি যে ল্যাক ওপেরনে প্লেয়ার হচ্ছে গ্লুকোজ এন্ড ল্যাকটোজ। তাহলে প্রথমে আমরা বাকি দুটো অপশন, সেই দুটো অপশনকে বাদ দিয়ে দেবো, দ্যাট ইজ অ্যারাবিনোজ এন্ড ট্রিপ্টোফ্যান। বাদ চলে গেল, পড়ে রইল গ্লুকোজ এবং ল্যাকটোজ। এরপর আমরা যাব ল্যাক ওপেরনের একদম বেসিক কনসেপ্টে। এখানে ভীষণ রাফ একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি সেই রাফ কাঠামোটা থেকে আস্তে আস্তে সেই কনসেপ্টটা আমরা বিল্ড আপ করবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপ সাইড, তারপর একটা ফাঁকা জায়গা, দেন অপারেটর, দেন ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তার সাথে সাথে তিনটে প্রোটিন তার তলায় রয়েছে, নাম্বার 1 ক্যাপ, নাম্বার 2 আরএনএ পলিমারেজ, এন্ড নাম্বার 3 রিপ্রেসার। ওকে, তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে গ্লুকোজ আর ল্যাকটোজের এক্স্যাক্টলি ল্যাক ওপেরনে ফাংশনটা ঠিক কি। এটা বলবার আগে ফার্স্ট আমরা নিজেদের কথা বলব। নিজেদের কথা কি? প্রথম যেটা, যে আমরা সবসময় প্রেফার করি গ্লুকোজ খেতে, রাইট? আমাদের ডিনারে, আমাদের লাঞ্চে, আমাদের নর্মাল খাওয়ায় আমরা গ্লুকোজ ইনটেক করতে পছন্দ করি। ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে মিল্কে যে সুগার থাকে, দ্যাট ইজ ল্যাকটোজ। ওকে, যেটা আমরাও আমাদের ডিনার বা লাঞ্চ হিসেবে খুব একটা প্রেফার করি না, রাইট? ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও গল্পটা এক্স্যাক্টলি সেম। কোনো একটা ব্যাকটেরিয়াকে যদি আমি গ্লুকোজ এবং ল্যাকটোজ দিয়ে অপশন দিই, তাহলে সেই ব্যাকটেরিয়াটা সবসময় গ্লুকোজকেই ইনটেক করবে, ল্যাকটোজকে করবে না। কারণ অলওয়েজ যে কোনো রকম স্টেটমেন্টের পেছনে একটা কারণ থাকে, রাইট? গ্লুকোজের মেটাবলিজম ইজ মাচ ইজিয়ার,
এবং সেখান থেকে এনার্জি প্রডিউস করা সেটাও অনেক সহজ যখন সেটাকে আমরা ল্যাকটোজের সাথে কম্পেয়ার করবো। তো যখন একটা ব্যাকটেরিয়াকে মিডিয়ামে আমি গ্লুকোজ এবং ল্যাকটোজ দুটো একসাথে দিয়ে দিচ্ছি, তখন সে ব্যাকটেরিয়াটা সবসময় চেষ্টা করবে গ্লুকোজকে ইনটেক করবার এবং গ্লুকোজকে মেটাবলিজমে পাঠানোর, ল্যাকটোজকে সে ইনটেকই করবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এই তিনটে জিনের ফাংশন কি। ল্যাক এর কথা আমি আপাতত বাদ দিলাম। ল্যাক জেড, ল্যাক ওয়াই, একটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা এনজাইম এনকোড করে, আর একটা পারমিয়েজ বলে একটা এনজাইম এনকোড করে। পারমিয়েজের ফাংশন কি? পারমিয়েজ কোনো একটা সেলের মেমব্রেনে ট্রান্সলোকেট করে, এবং মেমব্রেনে যখন পারমিয়েজ ট্রান্সলোকেট করছে তখন সেই মেমব্রেন দিয়ে ল্যাকটোজকে সে ভেতরে ঢুকতে হেল্প করে, ল্যাকটোজকে ইনটেক করতে হেল্প করে সেই ব্যাকটেরিয়াটাকে। এরপর যখন সেই ল্যাকটোজটা ঢুকলো, তারপর খেলা শুরু হবে বিটা গ্যালাক্টোসাইডেজের। সেই জায়গাটাতে আমি আপাতত যাচ্ছি না, আপাতত আমি ফোকাস করবো জিনের দিকে, রাইট? প্রথম হচ্ছে ওপেরন। হোয়াট ইজ ওপেরন? ওপেরনের কনসেপ্টে যখন আমরা ফার্স্ট জানবো ওপেরন কাকে বলে, দ্যাট ইজ এই যে তিনটে স্ট্রাকচারাল জিন আমরা এখানে দেখতে পাচ্ছি, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, তিনটেরই কিছু প্রোটিন প্রোডাক্ট তৈরি হয়, দ্যাটস ওয়াই তিনটেই স্ট্রাকচারাল জিন। এই তিনটে স্ট্রাকচারাল জিন ফাংশন করছে এই একটা পিঙ্ক রিজিয়নের দ্বারা। পিঙ্ক রিজিয়ন যেটা, সেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ফাংশন করছে এই তিনটে স্ট্রাকচারাল জিন। বোঝা গেল? এই এই যে এই পিঙ্ক রিজিয়ন, এটাকে কি বলে? এটা একটা নাম রয়েছে, দ্যাট ইজ প্রোমোটার। মানে একটা প্রোমোটার যখন তিনটে স্ট্রাকচারাল জিন বা মোর দ্যান 1-2 স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করে, তখন সেই টোটাল ইউনিটটাকে বলা হয় একটা ওপেরন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার ছাড়া আরো দুটো জায়গা প্রোমোটারের পাশে বসে রয়েছে, একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে ক্যাপসাইট। এক্স্যাক্টলি অপারেটর আর ক্যাপসাইটের ফাংশন কি? অপারেটরের ফাংশন হচ্ছে, অপারেটরে রিপ্রেসার বলে একটা প্রোটিন যদি গিয়ে বাইন্ড করে বা যদি গিয়ে বসে, তাহলে আমরা জানি যে ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসে এবং সেখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয়। কিন্তু অপারেটরে যদি একটা রিপ্রেসার এখানে এরকম বসে জায়গা অকুপাই করে থাকে, তখন প্রোমোটারের ওপর যদি একটা আরএনএ পলিমারেজ বাইন্ড করে, সেই আরএনএ পলিমারেজটা এদিকে মুভ করতে পারে না, সরতে পারে না, তার জন্য ট্রান্সক্রিপশনটা পুরোপুরি আটকে যায়। এবার গল্প হচ্ছে, যখন ট্রান্সক্রিপশন আটকানোর প্রয়োজন নেই, দ্যাট মিনস যখন সেলের মধ্যে অ্যাডিকুয়েট ল্যাকটোজ রয়েছে, তখন কি হয়? তখন ল্যাকটোজটাকে মেটাবলিজম করবার বা ল্যাকটোজটাকে ব্যবহার করবার যে মেশিনারি, সেই মেশিনারিটার অ্যাক্টিভ থাকা ভীষণভাবে প্রয়োজন। এক্ষেত্রে সেই মেশিনারিটা চালায় কারা? ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, রাইট? সেই মেশিনারিটাকে চালু রাখতে গেলে ট্রান্সক্রিপশন হওয়া প্রয়োজন, কারণ ট্রান্সক্রিপশন না হলে ল্যাক জেড, ল্যাক ওয়াই এর প্রোটিন প্রোডাক্ট তৈরি হবে না। সেই ট্রান্সক্রিপশনটাকে চালু রাখতে গেলে এই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজের বাইন্ড করা প্রয়োজন, এবং আরএনএ পলিমারেজ যাতে এখান থেকে মুভ করতে পারে সেই জায়গাটা ক্লিয়ার থাকা প্রয়োজন। তার মানে রিপ্রেসারকে গিয়ে অপারেটরে বাইন্ড করতে দেওয়া যাবে না। সেটা এক্ষেত্রে কিভাবে আটকানো যায়? ল্যাকটোজ যখন সেলের মধ্যে থাকে, তখন সেই ল্যাকটোজ থেকে ক্রমাগত অ্যালোল্যাকটোজ বলে একটা প্রোডাক্ট তৈরি হতে থাকে, এবং এই অ্যালোল্যাকটোজ গিয়ে বাইন্ড করে রিপ্রেসারের গায়ে। যখন অ্যালোল্যাকটোজ রিপ্রেসারের গায়ে গিয়ে বাইন্ড করছে, তখন সে রিপ্রেসারকে গিয়ে অপারেটরে বাইন্ড করতে দিচ্ছে না। রিপ্রেসারে যদি অ্যালোল্যাকটোজ থাকে, তাহলে রিপ্রেসার অপারেটরে বাইন্ড করবে না। সেক্ষেত্রে রাস্তা পুরো ক্লিয়ার, আরএনএ পলিমারেজ গিয়ে প্রোমোটারে বাইন্ড করছে এবং ডেফিনেটলি ট্রান্সক্রিপশন করাচ্ছে, এবং ট্রান্সক্রিপশন যখন হচ্ছে সেখান থেকে ল্যাক জেড, ল্যাক ওয়াই এনকোড করছে যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো আসছে মার্কেটে। নেক্সট যে জায়গাটাতে আমরা যাব, যে এটা গেল অ্যালোল্যাকটোজের ফাংশন। অ্যাপার্ট ফ্রম দিস অপারেটর রিজন দেয়ার ইজ অ্যানাদার সাইড, দ্যাট ইজ ক্যাপসাইট। ক্যাপসাইটের প্রয়োজনীয়তাটা এক্স্যাক্টলি কি? আরএনএ পলিমারেজ যদি প্রোমোটারে বাইন্ড করেও, তাহলেও সেটা প্রপারলি ট্রান্সক্রিপশন করতে পারে না। সেক্ষেত্রে তার একটা হেল্প লাগে,
সেই হেল্পিং হ্যান্ডটা হচ্ছে এই ক্যাপ প্রোটিন, যেটা গিয়ে ক্যাপ সাইটে যদি বাইন্ড করে তবেই, ক্যাপ প্রোটিন ক্যাপ সাইটে গিয়ে বাইন্ড করলে তবেই আরএনএ পলিমারেজ প্রোমোটারে টাইটলি বাইন্ড করে ট্রান্সক্রিপশন প্রপারলি করতে পারে। ইটস ভেরি ক্লিয়ার। নেক্সট, ক্যাপ প্রোটিনটা ক্যাপ সাইটে তখনই বাইন্ড করতে পারে, এই ক্যাপ প্রোটিন, এই ক্যাপ প্রোটিনটা ক্যাপ সাইটে তখনই বাইন্ড করতে পারে যখন ক্যাপের সাথে একটা সাইক্লিক এএমপি বা ক্যাম্প অ্যাটাচড থাকে। এবার কোয়েশ্চেন হচ্ছে, ক্যাম্প কখন ক্যাপের সাথে অ্যাটাচড থাকবে? যখন সেলের মধ্যে ক্যাম্পের পরিমাণ অ্যাডিকুয়েট থাকবে। ক্যাম্পের পরিমাণ কখন অ্যাডিকুয়েট থাকবে? যখন সেলের মধ্যে গ্লুকোজ কম থাকবে। গ্লুকোজ কম থাকলে সাইক্লিক এএমপির পরিমাণ সেলের মধ্যে বেশি থাকবে। সাইক্লিক এএমপির পরিমাণ যদি বেশি থাকে তখন সাইক্লিক এএমপি গিয়ে ক্যাপের সাথে বাইন্ড করবে এবং ক্যাপ গিয়ে ক্যাপ সাইটে বাইন্ড করবে। করবার ফলে আরএনএ প্রোমোটার আরো টাইটলি, আরএনএ পলিমারেজ আরো টাইটলি আরএনএ প্রোমোটারে বাইন্ড করবে এবং ট্রান্সক্রিপশন আরো অনেক বেশি পরিমাণে হবে। এটা কেন হয়? কারণ মিডিয়াতে গ্লুকোজ কম, এটা এই যে ল্যাক ওপেরনের পুরো ইউনিটটা এটা সেন্স করবে কিভাবে? এটা সেন্স করবে এক্স্যাক্টলি এই ক্যাম্পের মাধ্যমে। মিডিয়াতে যদি গ্লুকোজ কম থাকে তাহলে সেলের মধ্যে ক্যাম্পের পরিমাণ বাড়বে। ক্যাম্পের পরিমাণ যদি বাড়ে তখন সেটা ক্যাপের সাথে বাইন্ড করবে। ক্যাম্প এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্সটা গিয়ে ক্যাপ সাইটে বাইন্ড করতে পারবে এবং যখন এটা ক্যাপ সাইটে বাইন্ড করতে পারবে তখন সেটা আরএনএ পলিমারেজকে প্রমোট করবে আরো বেশি করে ট্রান্সক্রিপশন করানোর জন্য। তাই এই কোয়েশ্চেনটা যখন আমরা আনসার করব, দ্যাট ইজ হুইচ ওয়ান অফ দিস সাবস্টেন্সেস উইল রিপ্রেস দ্য ল্যাক ওপেরন, the correct answer would be glucose. It will be the correct answer because যদি গ্লুকোজ বেড়ে যায় সেক্ষেত্রে ক্যাম্পের পরিমাণ কমে যাবে। একটু আগে বললাম গ্লুকোজ কম থাকলে ক্যাম্প বাড়বে, গিয়ে ক্যাপে বাইন্ড করবে, রাইট? গ্লুকোজ যদি কমে যায় তাহলে ক্যাম্প বাড়বে, গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে ক্যাম্প কমবে। ক্যাম্প কমলে সেলের মধ্যে অ্যাডিকুয়েট সাইক্লিক এএমপি নেই, সেই সাইক্লিক এএমপি গিয়ে ক্যাপের সাথে বাইন্ড করতে পারছে না। সাইক্লিক এএমপি যদি ক্যাপের সাথে বাইন্ড করতে না পারে সেক্ষেত্রে ক্যাম্প যে কমপ্লেক্সের কথা আমি এখানে বললাম সেটা গিয়ে ক্যাপ সাইটে বাইন্ড করতে পারছে না। যদি সেটা ক্যাপ সাইটে বাইন্ড করতে না পারে সেক্ষেত্রে আরএনএ পলিমারেজ প্রোমোটারে টাইটলি বাইন্ড করতে পারবে না এবং যে বেশি পরিমাণে আরএনএ ট্রান্সক্রিপশন এর করার কথা ছিল ততটা পরিমাণে আরএনএ ট্রান্সক্রিপশন করতে পারবে না। তাই এক্ষেত্রে the correct answer is glucose. Glucose is responsible for repressing the lac operon.